হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকার জন্য অপেক্ষা করছিলে, অনেকে হয়তো বারবার ফোন চেক করছো, পাসবুক আপডেট করছো, কিন্তু দাঁড়াও, আসল খবরটা কি জানো? আজ কিন্তু সবার টাকা ঢোকেনি। হ্যাঁ, ঠিকই শুনছো, 2 থেকে 3 জন বন্ধু বা খুব জোর 50% ছাত্রছাত্রীদের মোবাইলে মেসেজ এসেছে, যেহেতু বাকি 50% অর্থাৎ তোমরা যারা এখনো টাকা পাওনি তারা কি করবে? তোমাদের কি আর টাকা ঢুকবে না, নাকি লিস্ট থেকে নাম বাদ গেল? আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম অফিসিয়াল আপডেটের মতো পরিষ্কার করে বুঝিয়ে বলবো যে কেন আজ টাকা ঢুকলো না, আর ঠিক কত ঘন্টার মধ্যে তোমাদের টাকা গ্যারেন্টি ঢুকবে। ভিডিওটা 5 মিনিট মন দিয়ে দেখো, না হলে টেনশন কিন্তু কমবে না। চলো শুরু করা যাক। দেখো, আজকের ডেটে দাঁড়িয়ে সিনারিওটা একটা অদ্ভুত। সকাল থেকে আমি যা খবর পাচ্ছি এবং বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি, রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু টাকার প্রসেস শুরু হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হলো এটা একসাথে সবার অ্যাকাউন্টে ঢুকছে না। ধরে নাও তোমার ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে হয়তো আজ মাত্র 40 থেকে 50 জন স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এমনকি এমনও দেখা গেছে যে একই বেঞ্চে বসা তোমার বন্ধু টাকা পেয়ে গেছে, মিষ্টি খাওয়াচ্ছে, অথচ তোমার ফোনে কোনো মেসেজেই আসেনি। এটা দেখে মন খারাপ হওয়ার খুব স্বাভাবিক। অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা, আমার কি কোনো ডকুমেন্টস ভুল ছিল? আমার কি ব্যাংকের কেওয়াইসি আপডেট নেই? শোনো, তোমাদের আমি একটা কথা ক্লিয়ার করে দিই, যারা আজ টাকা পাওনি তাদের ভয়ের কোনো কারণ নেই। কেন পাওনি তার আসল টেকনিক্যাল কারণটা এবার আমি তোমাদের সাথে এক্সপ্লেন করছি। এটা শুনলে তোমাদের চিন্তা দূর হয়ে যাবে যে কেন দেরি হচ্ছে। দেখো, সরকার যখন কোনো প্রকল্পের টাকা ছাড়ে, বিশেষ করে তরুণের স্বপ্ন এর মতো একটা বড় প্রজেক্ট, ঠিক আছে, যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা ক্লিকে হয় না। এখানে কাজ করে লট সিস্টেম বা ব্যাচ প্রসেসিং। ব্যাংকের সার্ভারে যখন ট্রেজারি থেকে টাকা রিলিজ করা হয়, তখন সেটা ধাপে ধাপে ব্যাচ অনুযায়ী প্রসেস হয়। আজকের দিনে সার্ভারের ওপর কিন্তু বিশাল চাপ বা লোড পড়েছে। টেকনিক্যাল পরিভাষায় একে বলে সার্ভার ট্রাফিক জ্যাম। এই কারণে যাদের নাম প্রথম দিকের লটে বা ফাইলে ছিল, তাদের টাকা আজ দুপুরের মধ্যে ঢুকে গেছে, আর যাদের নাম দ্বিতীয় বা তৃতীয় লটে আছে, তাদের ফাইল প্রসেস হতে একটু সময় লাগছে। ব্যাংকের সার্ভার স্লো থাকার কারণে বা লিংক ফেলিওরের কারণে আজ বাকি 50% ছাত্রছাত্রীর টাকা ক্রেডিট হতে পারেনি। এটা কোনো রিজেকশন নয়, এটা জাস্ট একটা ডিলে হচ্ছে। তাহলে এর সমাধান ও সময়সীমা কি সেটাও বলে দিই। তাহলে এখন প্রশ্ন হলো যে বাকি টাকাটা কবে ঢুকবে? তোমাদের কি ব্যাংকে দৌড়াতে হবে? একদমই না। অফিসিয়াল সোর্স এবং ব্যাংকিং প্রসেস অনুযায়ী একবার যখন পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যায়, তখন টাকা ঢুকতে ম্যাক্সিমাম 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। যদি কোনো টেকনিক্যাল গ্লিচ থাকে, অর্থাৎ আজ যারা টাকা পাওনি তারা নিশ্চিত থাকো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। হতে পারে কাল সকালে ঘুম থেকে উঠে দেখলে যে মেসেজ চলে এসেছে, অথবা খুব দেরি হলে পরশুদিন। ঠিক আছে, মনে রাখবে শনি ও রবিবারের যদি কোনো ছুটির ইস্যু না থাকে, তবে প্রসেসটা খুব ফাস্ট হবে। তাই অযথা প্যানিক করবে না। তোমার ডকুমেন্ট সব ঠিক থাকলে টাকা তুমি পাবে, কেউ আটকাতে পারবে না। তো সবশেষে তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এখনই তোমাদের পাসবুকটা একবার চেক করে নাও, বা ব্যাংকের ব্যালেন্সটা চেক করো। যদি টাকা না ঢুকে থাকে, টেনশন না নিয়ে জাস্ট 2 থেকে 3 দিন অপেক্ষা করো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা টাকা না পেয়ে টেনশনে আছে, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও যে তোমার টাকা ঢুকেছে নাকি ঢোকেনি, এবং তুমি কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিজের নাম কিন্তু লিখতে ভুলবে না। সেই জেলাটার নামও লিখবে এবং তোমার নামটাও কিন্তু মেনশন করবে। আমি কমেন্টগুলো চেক করব এবং আপডেট এলেই তোমাদের জানাবো। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রীরাই এই বহুমানের ট্যাবের টাকা কিন্তু পেয়েছে, এবং তুমি পেয়েছো সেটা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্তই। ঠিক আছে, এবং এই ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, কারণ টাকা ঢোকার সেকেন্ড আপডেটটা আমি সবার আগে তোমাদের দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।